আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদের গাছগুলো দেখার জন্য। ছাদে এসে দেখলাম আজকে ওয়েদারটা তো সকাল থেকে বেশ ভালোই রয়েছে, তবে ছাদের গাছগুলো আমার আর একটাও ভালো নেই। এই রোদ্দুরে অতিরিক্ত গরমে সব গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। দেখে না ভীষণ খারাপ লাগছিল। শুধুমাত্র লেবু গাছগুলো দেখলাম একটু ভালো রয়েছে, ভাবছি লেবু গাছগুলো নিচে নামিয়ে নিয়ে যাব, কারণ নিচে থাকলে একটু জল পাবে, তাহলে যদি গাছগুলো একটু বেঁচে যায়। গাছ মরে গেলে না খুব কষ্ট লাগে। যাই হোক, এখন নিচে চলে যাব। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওতে, সেটাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকে নিচে এসে দেখলাম এই গাছটাতে একটা ফুল হয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তাড়াতাড়ি করে পুজোও দিতে হবে। যে লেবু গাছগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর একটু বড় হোক তখন বড় কোনো জায়গায় ট্রান্সফার করে দেবো। এখন আপাতত এখানেই থাক, এখানেই জল দেবো। সমস্ত ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর বৃহস্পতিবারের পুজো মানেই তো জানো একটু দেরি হবে, অনেকটাই সময় লাগবে। তবে আজকে ফুলটা সকাল সকাল দিয়ে চলে গেছিলো বলে তাও তবু পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে নিতে পারবো, নাহলে আরও দেরি হতো। এখানে সমস্ত ফল ফুল সব রেডি করে নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তাই জন্যই এই ভিডিওটা করা আমার। তোমাদেরকে আমি অনেক দিন আগে বলেছিলাম আমার বাড়িতে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, যেটা আমি পেয়েছিলাম। তবে কিভাবে পেয়েছিলাম সেটা আমি তোমাদের তখন বলিনি। তবে আজকে আমি সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমি না বিয়ের আগে কখনো সেরকম কোনো উপোস বা কিছু করতাম না। ওই বাড়ির নিত্য পুজো যেটা ছিল সেটাই আমি প্রত্যেক দিন রাখতাম, বা প্রত্যেক দিন সেই পুজোটাই করতাম। তবে শুধুমাত্র একটা উপোসই আমি রাখতাম, সেটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। অনেকে দেখতাম সবকটা সোমবারই পালন করতো, তবে আমি সবকটা সোমবার পারতাম না, তাই যে কোনো একটা সোমবার আমি উপোস রাখতাম। এরকমই একটা শ্রাবণ মাসের সোমবার, তখন আমার বিয়ের একদম পরপর, আমি তখন শ্বশুরবাড়িতেই ছিলাম আগের বছরই, বাপের বাড়িতে যেতে পারিনি একটা অসুবিধার কারণে। তো এখানে থেকেই আমি সেদিনকে উপোস করেছিলাম, আর সেই দিনটা সোমবারই ছিল। আমি আর আমার শাশুড়ি মা না ছাদে গেছিলাম কিছু গাছ বসাতে বা গাছের টব আনতে, আমার ঠিক খেয়াল নেই। আর সেই গাছের টব খুঁড়তে গিয়েই না আমার কাছে হঠাৎ করে এই শিব ঠাকুরের মূর্তিটা আমার হাতে আসে। আর এটা না পুরো একটা পিতলের সুন্দর মূর্তি। আমি জানি না মূর্তিটা কোথায় থেকে এসছে বা কেউ ওখানে রেখেছিল কি না। সত্যি কথা বলতে কিছুই আমি জানতাম না, শুধু আমি দেখেছিলাম আমার হাতের মধ্যে ওই শিব ঠাকুরের মূর্তিটা এসেছিলো। আমি না মানে এত আমার ভালো লেগেছিলো যে একটা ওরকম বিশেষ একটা দিনে শিব ঠাকুরের জন্য আমি উপোস রেখেছি। সোমবার ছিল, মানে সেই দিনে একটা শিব ঠাকুরের মূর্তি পাওয়া, যেটা হয়তো আমার ভাগ্য ভালো, বা বলতে পারো ঠাকুরের অনেকটা আশীর্বাদ ছিল আমার সাথে, সেই কারণে হয়তো সেই জিনিসটা আমি পেয়েছিলাম। তারপর থেকে না এই শিব মূর্তিটা আমার ঠাকুর ঘরেই থাকে, আমি এটাকে আলাদা কোনো জায়গায় রাখিনি। কেন, দেখো ভগবান নিজে চেয়েছেন বলেই না আমার কাছে এসছে। সেই মূর্তিকে আমি তো অন্য কোথাও রাখতে পারি না, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে আজকে এই ছোট্ট ঘটনাটা আমি শেয়ার করলাম। আর আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট